নিসাবে মাল হইল গিয়া 52.5 তোলা রূপার পরিমাণ যদি টাকা আপনার কাছে ঈদের সময় কোরবানির সময় যদি আপনার কাছে টাকাটা যদি থাকে তাহলে আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া, মানে ওয়াজিব। এখন আমরা দেশ কোরবানি দেন, কোরবানি দেওয়ার অর্থটা কি বলে? কোরবানি দেওয়া হইল গিয়া একগুলোর লাগে হইল গিয়া ফরজ। যারার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়ারা কোরবানি আদায় করতাম, আর যারা মানে ফরজ না মুস্তাহাবি হিসাবে কোরবানি দেখবা সওয়াব আছে। কোরবানির মাসলা হইল গিয়া আলাদা, যাকাতর মাসলা হইল গিয়া বৎসরের হিসাব, আর কোরবানির মাসলা হইল গিয়া কোরবানির মৌসুম ঠিক কোরবানির সময়ের উপযোগী মাসলা, মানে তার মাসলা। যেমন মনে করক্কা বর্তমানে আবার টাকা আপনার কাছে বিলকুল নাই, সামনের চান্দ এমন টাকা আপনার কাছে বিলকুল নাই, ক্যাশ পয়সা নাই। যেই সময় ঠিক আপনার ঈদর চান্দাইয়া ঢুকি গেল, হঠাৎ আপনার কাছে টেকাই গেল গিয়া 45 থেকে 50 হাজার। নিসাবে মাল হইল গিয়া 52.5 তোলা রূপার পরিমাণ যদি টাকা আপনার কাছে ঈদর সময় কোরবানির সময় যদি আপনার কাছে টাকাটা যদি থাকে তাহলে আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া, মানে ওয়াজিব। বিশেষ করিয়া ওয়াজিব হয়ে গেছে কোন সময়? টাকা যদি 52.5 তোলা রূপার দাম যদি কত বলে 48 বা 50 হাজার, ঈদর 2-1 দিন আগ পর্যন্ত আবার টাকা নাই, আপনার উপরে কোনো কোরবানি ফরজ নাই মনে করক। কিন্তু আপনার হঠাৎ ছেলে বেঙ্গালুর থেকে টাকা লইয়া আইছে, আক্তা আপনার চেন্নাই থেকে টাকা আই গেছে, টাকা আতো আই গেছে, তখন আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে। ঠিক ঈদের সময় আপনার এই পরিমাণ টাকা আই গেছে। এখন আরও কিছু কোরবানির প্রায় মানুষের উপরে দেখো কোরবানি ফরজ আছে, আমরা ফরজ মনে করি না। আমরা মনে করি মনে লাখ লাখ টাকা থাকলে আমরা কোরবানি ফরজ, জি না, লাখ লাখ টাকা নাই, মাত্র 50,000 টাকা থাকলে কোরবানি ফরজ হয়ে গেছে কি। আপনার অ্যাকাউন্টও আছে 20,000, হাতও আছে আরও 20,000, 40,000, গড় আছে, ফ্রিজ একটা আছে ব্যবহার, কিন্তু এটা হিসাব ঢুকতো না, আর একটা ফ্রিজ ফাজিল আছে, এটা হিসাব ঢুকিব। বাসন যেগুলা জরুরত আছে ব্যবহার করা হর, গড়র দেখবা সামসাইটো বাসন আরও কিছু রেখা আছে ফাজিল, এখন এগুলা প্রয়োজনীয় নাই, এই বাসনগুলার হিসাব হইয়া টাকা ঢুকি যাইব গিয়া। গড় আছে মানে প্রেশার কুকার একটা আছে, গড় আরও বিভিন্ন মাল আসবাব আছে, এগুলা ঢুকি যাইব, এগুলা সবসময় ব্যবহার করডা না। এগুলা মিলাইয়া দেখা যায় আরও 10,000 টাকা হয়ে গেছে, আর এইদিকে 40,000 আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া। আমরার দেশ ইলাও পাওয়া গেছে কোনো জায়গাত এক আল গরু বিক্রি করছেন 70,000, গরু রাখিচ্ছন হইতরা আমি আরেক আল লইতাম, থোড়ার দরকার আছে, কোরবানি আমরা ফরজুজ নাই, বুঝেছি। 70,000 গরু তো ঈদের বাজার দাম পাইছেন বেশি, 70,000 গরু তো আগুন্দি খাইতরা কোরবানি দিন না, হইতা ফরজুজ না, না না আরেক আল লইতাম থোড়া, আর থোড়া খরচ করতাম, ঋণ মারতাম 20,000, 50 আছে গরো, আর ও 50 দিয়ে আর থোড়া ফুরাইয়া পারলে বা 50 দিয়ে ছুটো একাল লইলাম বাদে মেহনত কর, ইলা ওই নাই মাঝে মাঝে, হাই রে হাই গুণাগার হইবা। ইলা খবর হওয়া যায় 70,000, 80,000 টাকা গরুর আল বিক্রি করছেন, মহিষ বিক্রি করছেন, টাকা গড়ের মধ্যে 50,000 রাখছেন, কিবা তো অ্যাকাউন্টও রাখছেন, আর বাকি টাকা দিয়ে ঋণ মারছেন, কোরবানি দিত না, বকিলি হড্ডা। যারা এইভাবে কোরবানি দিতে সময় বকিলি করেন, নবীজি ফরমায় আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি দিতে যারা বকিলি করবা এরার গরিবই যাইতো না, সারা জীবন গরিবই থাকবো। কোরবানি দিলে গরিবই দূর হয়, ফিতরা দিলে সওয়াব পাইলা, গরিবই দূর হয়। এর লাগে কোরবানি দিতে এরার উপরে ফরজ। মাত্র 50,000 টাকা হয়ে গেল, ও পরিমাণ আন্দাজা সামান ক্যাশ হয়ে গেলে ফরজ। ঋণ যদি থাকে কোনো দোকানদারের কাছে, কোনো কাপড়ের দোকান, কোনো ফার্মেসি, রেশন দোকানের কাছে যদি ঋণ থাকে, ঋণ তো আপনি কোরবানির যাইতান, আপনার হুকুম নাই, নিষেধ বলে খেনে দেখা আপনার কাছে ঋণ আছে, ঋণ থাকা অবস্থায় মালিকরে বুঝাইতা বলে ভাই তোমার কাছে আমার অত 1,000 টাকা আছে, কিন্তু মনে মানের না কোরবানি দিতাম, কিছু টাকা আসলো, এত ঋণ মারলে কোরবানি দেওয়া যাইতো না, ঋণদারে যদি দাবি ছাড়ে তাহলে আপনি কোরবানি দিতে পারবা, আর ঋণদারে যদি কুদায় কোরবানি যাইতা না আপনি ফাইলা। এক যত খেলা নতুন আবিষ্কার হয়েছে সম্পূর্ণ খেলা থাকছে গিয়া বিলকুল হারাম।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেলা করা জায়েজ আছে নি? আপনি আমরার হইয়া দেন। আল্লাহর রাসূলে ফরমায়, যে খেলার মধ্যে নিষেধ যে খেলার মধ্যে নেশা হয়ে যায় আর যে খেলা শরীরের অঙ্গরে শরীরের অঙ্গ হারাম বাইর হয়ে যায়, এটা হইয়া থাকছে গে বিলকুল খেলা হারাম। খেলা তাছাও নেশা হয়, ক্যারেম বোর্ডও নেশা হয়, তাসও নেশা হয়, ফুটবল খেলাইলে আটুর উপরে খাবার উপরে হারাম বার হয়েছে, হারাম হয়ে গেছে না? হারাম হয়ে গেছে কি? এর লাগি এই ধরনের খেলার থাকি আমরা দয়া করিয়া বিরত থাকতাম। বলি, ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের জিনিস খেলা খেলাইলে মানুষ জীবনে ফায়দা মন্দ হইবা? আল্লাহর রাসূলে ফরমায়, তুমি তাই যদি খেলাইতে চাও তাহলে একটা খেলা খেলাও। বলো, ইয়া রাসূলুল্লাহ, কোন খেলা? বলে, তুমি তাই জাম মারা যেটা আছে ও খেলাটা খেলাও। জাম বুঝেছিল, হাই জাম, লং জাম। পুলিশের ট্রেনিংও গেলে হইলে ওগুন লাগে, লাগিন না? না, যারা এই ডিপার্টমেন্টও ট্রেনিং দিছেন বুঝবা, এবার লং জাম, হাই জাম। জাম মারলে ফাল মারা শিকিলে ফায়দা আছে, বিপদ খামো লাগে। রাসূলুল্লাহ ফরমায়, ও ধরনের জিনিস যদি কেউ ট্রেনিং দিয়ে ফাল মারা, এবারে রশির উপরে দিয়ে যাওয়া, ইটা দেখা বর্তমান সময়ে এই বিভাগ এটা ট্রেনিং দেয়। আল্লাহর রাসূল ইসলামকে কত বছর আগে কইয়া গেছেন, কত বছর আগে কইয়া গেছেন যে তুমি যদি দেশ রক্ষা করতে চাও, তুমি যদি মানুষের যদি সেবা করতে চাও, মানুষের যদি ফায়দা করতে চাও, তাহলে তুমি ওটা ট্রেনিং দেও, ওটা ট্রেনিং দেও। এটা ট্রেনিং দিলে তোমার ফায়দা হইব। বুধ বৈত্রানে কত বছর আগে নবীজি কইয়া গেছেন, ওগুলা বর্তমানে রিসার্চ করিয়া বিজ্ঞানরা বড় বড় সায়েন্টিস্ট বিজ্ঞান হলে দেখছেন এটা মানুষের জন্য উপকার। আমরা যেটা উপকার আছে ফাল মারাও বালা, রশির একটা ট্রেনিং বালা, যেটাতে আমরা ফায়দা হইব এটাত নাই। যেটা আমরা লাগে ক্ষতিকর ওটার মধ্যে আমরা বিশেষ করে কিত হয়েছি, মগ্ন হয়ে গেছি। এর লাগে আমরা রাসূলুল্লাহর নসিহতর বাই আমরা একটু খাস করে আমরা খেয়াল করতাম। দয়া করিয়া কিছু খেলা যেটা আছে আমরার মাথা ওটা সরাইবার আমরা চেষ্টা করতাম, বিশেষ করে যুবক ভাইয়েনতে একটু খেয়াল করব। যার কারণে সামনে বকরা ঈদ, বকরা ঈদের নামাজ কিছু 8 টাইমে পড়ার লাগি, বাট্টি করিয়া পড়ার লাগি আল্লাহ রাসূলে নসিহত করছেন। আমরার দেশের মধ্যে বিভিন্ন ঈদগাহ আছে, ঈদগাহের মধ্যে এলান করা হয় ঈদুল ফিতরের নামাজের টাইম হইল 8:30, আর ঈদুল আযহা বকরা ঈদের নামাজ ইয়া থাকছে গিয়া মানে 8টা। ওলা হইন না 8 আর 8:30 দুই টাইম বেশিরভাগ থাকে। এর কি আরো কিছু আগ বাড়াইলে বলা হয়, ফজরের নামাজ যখন শেষ হইল, চাস্তর নামাজ শেষ, সারা ঈদগার ময়দানে যদি চলিয়া যায়, কমিটি যখন একটা টাইম নির্ধারিত করবা, সময় মতো ঈদের নামাজ খানটা যত জলদি পারলাম আগে আদায় করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়ার, আন আবিল হুয়াইরিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كتب إلى عمرو بن جزم وهو بنجران عجل الأضحى وآخر الفطر وذكر الناس أو كما قال عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তুমি তাই বকরা ঈদের নামাজ রে বাট্টি করো আর রোজার ঈদের নামাজ রে লম্বা করো আর মানুষের নসিহত করো। এর অর্থ কিতা? আল্লাহর রাসূল কইছেন রোজার ঈদের নামাজ কিছু লম্বাও মানুষের নসিহত করো, আর বকরা ঈদের নামাজটা তুমি দেন কি করো, বাট্টি করো। সেনে কইছেন বকরা ঈদের নামাজ ও কারণে কইছেন বাট্টি, মানুষে কুরবানি দিত, কোরবানি দিত, এই লম্বা চড়ো হইতো না। আমরার দেশ কোনো কোনো ঈদগার ময়দানও আজ মানে নসিহত ওয়াজ অধিক লম্বা হয়, লম্বার কারণে দেখা যায় অনেক সময় মানুষের মধ্যে ফিতনা আই যায়, আইন না করছে আই যায়, ফিতনা আই যায়। সেনে ফিতনাটা আয় ও কারণে যে টাইম দেওয়ার টাইম কিন্তু থাকে না, ও মানুষের কিছু বুড়া লাগি যায়। আর কিছু আছে আমরার মধ্যে গাফিলতি এক বুড়র, ঈদগাত আমরা টাইম মতো গিয়া পৌঁছি না, ইলে আসি না নি আমরা হচ্ছাই পাওয়া যায়। ঈদগাহ যদি 700 মানুষ হয়, এর মধ্যে দেখবা 500 মোটামুটি পৌঁছে গেছেন, 200 মানুষ সবর লাস্টে গিয়ে ঢুকেন, ও তকবির উইজার গিয়ে দৌড়াইয়া গিয়ে ঢুকেন। আমরার গাফিলতি আস্থা বছরে 2 ঈদের নামাজ, 2টা নামাজও আমরা সময় মতো আমরা যাইতাম পারি না, দুঃখ লাগে কি আমরা মুসলমান। আর কিছু আছেন দোকানও সময় কাটাই দেয়, যার কারণে আল্লাহর বন্দেগান
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই ঈদগার ময়দানও যখন তুমি তেন যাইবা, যাবার পরে ঈদুল ফিতরের নমাজ তুমি তেন লম্বা করো, আর বকরা ঈদের নমাজ তুমি তেন বাট্টি করো। এই বাট্টি দি মুরাদ সেই হাদিসের সরার মধ্যে আনছন, এক তো ইলগে সময়ের বাট্টি করা, আর 2 নম্বরে থাকছে গিয়া এই নমাজটারে কিছু বাট্টি কিরাত দিয়ে জলদি জলদি করিয়া নমাজ রে আদায় করা। এই নমাজ আদায় করলে হয়ে গেছে গিয়া ফুয়ার বউ হই না, বউ সারাই হন বউ হইন না হচ্ছে সারাই হন বউ, এটা ভাষা প্রচলন হয়ে গেছে গিয়া। আসলে বউ এটা শুদ্ধ নাই, হইন আমার বউ লিয়ে গেছিলাম রে বাহ বিয়ের বাড়ি, বউ হার ফুয়ার বউ আমার বউ জি না, হইতাম বলে ছেলের বউ পুত্রবধূ, ছেলের বউ পুত্রবধূ, ইখান না কই ছেলের বউ লিয়া গেছিলাম ওখান কইতে পারো। আমরা দেশ সারা এখন আমার বউ ওলা হইন না, অ্যাকচুয়ালি এগো ভুল, আমরা দেশ প্রচলন করে দিছি খেনে বউ, এটা ভুল, আমরা দেশ এটা ভুল হয়। ছেলে বিবাহ করাইছি, ছেলের বউ যেটা এটা ছেলের বউ আমার বউ নাই, ওখান হইতে আমরা বাঙ্গিয়া কইতাম আমার ছেলের বউ। আমরা দেশ সারা আমরা আমার বউ হওয়া আরম্ভ করছি, এটা একসাথ ভুল হয়ে যায়। যার কারণে আল্লাহ কেউ আসতে আল্লাহর বন্দে গান অমুক বেমার করছেন ও কারণে, অমুক বেমার করছেন ও কারণে, ইকান কখনো আপনার আমার খোয়াজ যাইতাম না। দয়া করি আল্লাহ কেউ আসতে ইকান আপনার আমার খোয়াজ যাইতাম না। বেমার আবার শিফাও আছে, বেমার আবার শিফা আছে। রাসূলুল্লাহর একটা হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما انزل الله داء الا انزل الله شفاء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বেমার আল্লাহ তাকি ওইয়াও থাকে, আল্লাহ তাকি বেমার হয়, আবার আল্লাহ সেই বেমার দিয়ে আবার শিফাও দেন। দেখছেন বেমার আল্লাহ তাকি হয়, আবার আবার বেমার আল্লাহ শিফাও দেয়। ওই লাগি বেমারের মালিক ওই লাগি আল্লাহ শিফা দেনেওয়ালা আল্লাহ। কোরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে কইছেন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফি, ও বন্ধ হল আমি তোমাদের বেমার দেই, আর আবার বেমার দিয়ে আমি আবার শিফা দেই। আমি যত সময় শিফা দিছি না, তোমার বেমার কোনো দিন জমিনের শিফা হইতো নাই। আবার আল্লাহ অন্য হাদিসের মধ্যে কইছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل داء دواء فإذا أصيب دواء داء براء بإذن الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পারেন না কোনো মানুষ এখন ঘুমাইয়া শুইয়া বা বসিয়া আজান দিতে পারবো নি। এখন হুকুম আইল বসিয়া আজান দেওয়া যায়নি, জায়েজ আছে, মাসলা আইছে। ইলা যদি বিছনাত যদি লম্বা হইয়া আজান দেওয়ার হুকুম থাকতো, তাহলে তো মাইক্রোফোন দাঁড়ানিয়া তো সারা দিলেই লাও না, মেসুদের ইমাম সাহেব হেরে হেরে দিলা হতো বলে রে। হয় মসজিদে কইলা অনেক আমি আর বুড়া লাগের গিয়া মসজিদে আল্লাহ মাইক তাও করে বুইয়া দিলে না। আজান জমাতর ক্ষেত্রে খেয়াল করবা, মাসলা হইল জমাতর ক্ষেত্রে আজান দাঁড়াইয়া দেওয়া, আজান দাঁড়াইয়া দেওয়ার হুকুম। আর 2 নম্বর হইল উষা জাগাত মিনারাত বা উষা জাগাত উঠিয়া আজান দেওয়া হইল সুন্নত। আগে মাইক আসলো গতিকে উষা সিঁড়ি দি বানাইতাম, এখন মাইক হয়ে গেছে আর উষাত উঠা লাগেন না, যার কারণে। কিন্তু আজান তো বইয়েও জায়েজ আছে, কইবাও কইলা জায়েজ না ওর কিলা জায়েজ, আজান তো বইয়াও জায়েজ আছে, বলে কিলা জায়েজ আছে দেখেন। আজান বসিয়েও দিতে পারবা, কোনো অসুবিধা নাই। বাবা মারা গেছেন, মা মারা গেছেন, নতুন কবরের বাসে কোনো ময়্যিত কবরের মধ্যে রাখা হয়েছে, নতুনভাবে আমরা তলকিন দিয়ার কবরের পাশে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমরা এইভাবে খোয়ার কবরের পাশে বসে, ইয়া আইয়ুহার রাজুল কুল রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা কুল রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তলকিন দেই কবরের পাশে, মেসা বকলে ময়্যিতরে সাহায্য হয়। এই সময় যদি আজান দিতে পারবা, এটা হইল বাজংকার আওয়ায়ত, বাজংকার আওয়ায়ত। আমরা দেশে এটা প্রচলন নাই। ই আজান দিতে সময় খানো হাত দেওয়া লাগে না,
দাঁড়ানিও লাগে না। আপনি কবরের পাশে বসিয়া যদি কইন আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একমাত্র কবরের পাশে বসিয়া আপনি আজান দিতে পারবা। ও একমাত্র ওটাও। আর জমায়েতের ক্ষেত্রে যে আজান দেওয়া হয়, মসজিদে যে আজান দেওয়া হয়, এলান দেওয়া হয়, এই সময় আপনার বসা শুইয়া আজান দেওয়ার বিলকুল হুকুম নাই। কেউ যদি দেশে গুনাহগার এই মানুষের তৌবা করতো, তার লাগে তৌবা লাজিম জরুর। এই মানুষেরা যদি দিলায় কোনো সময় তৌবা জরুরি হয়ে যায় বলে না। তাই বেমারের কারণে আল্লাহর বন্দা তাই কিরা করতে আজান দিতে পারবা শুইয়া? বলে জি না, বালা একজন আজান দেখা, বেমারির লাগে কনসিডার নাই। নমাজও কনসিডার আছে, তাই বসিয়া পারবা শুইয়া পারবা, কিন্তু আজানের ক্ষেত্রে তাই বসিয়া শুইয়া আজান দেওয়ার কোনো অর্ডার নাই। বেমার মানুষ যদি পড়ে যায়, বেমার কত ধরনের বেমার আছে, আসেন না কোনটা আছে, কত ধরনের বেমার পড়িয়ালে মানুষের একটা চিন্তা আইও। গতকালকেও গেছিলাম সেটেলমেন্ট সাহেব বাড়ি, ও আপনার আর মসজিদের ইমাম সাহেব দেখছি তবিব করেন। মানুষ খানো গেলে আরাম পাইব, মানুষের দিলে একটা অশান্তি শুরু হয়ে যায়, তখন মানুষ মেসাবর কাছে যাইতরা, এরপরে ডাক্তারের কাছে যাইতরা, কবিরাজর কাছেও যাইতরা, এই এক ডাক্তার হই গেলে অলিয়াল্লাহ রোজার যাইতরা, অনসিল আলিয়া দোয়া খড্ডা সাহাবর কাছে যাইতরা। একমাত্র বেমার হইলে মানুষের দিল নরম হয়ে যায়, হয় না না খরচা হয়ে যায়। তবে বেমার কিছু মাঝে মাঝে ওয়া বালা, বেমার হইলে মানুষের দিল নরম হয়, মানুষে ডরায়, মানুষে আল্লাহরে ডাকে, বেমারে মানুষের বাক্যা আগুয়ায়। আর বেমার কিছু থাকলে একবারে যদি বেমার আজার থাকে না, মানুষের সুস্থ শরীর পুরা বালা থাকে, দেখবা ই মানুষের নমাজ রোজা কিতা এটা বুঝতে হলে আউরি বেপরোয়া চলব। ও আল্লাহ তারে মাঝে মাঝে বেমার দে, বড় মুসিবত দে, বেমার হইলে ডরাইব আল্লাহর দে। এমন বেমার হয়েছে হাত রয়ে গেছে, ইয়া আল্লাহ আমার তো আলচার হয়ে গেছে, আমার কিতাবা আমার নার্ভর সমস্যা হয়ে গেছে, বা সুগার হয়ে গেছে গিয়া, ডায়াবেটিস হয়ে গেছে গিয়া, ডরাইয়া মানুষে আল্লাহরে ডাকে। মানুষে বেমারি হওয়ার পরে মানুষে ডরাইয়া আল্লাহর কাছে খান্দে, ডরায় আল্লাহরে ডাকে। ও বেমার হওয়ার পরে ডাকি ডাকি মানুষ আল্লাহর দিকে বহুত আগুয়াই যায়। সুবহানাল্লাহ। এর লাগি বেমার হইছে মন গাবড়াইতা না, নবীজিয়ে ফরমাইছ, নবীজিয়ে কইছেন বেমার হইলে তুমি মন দুর্বল করিও না, আর আরেক বেমারির লাগি তুমি দোয়া করিও, আরেক বেমারির দেখা যাইও। রাসূলুল্লাহর হাদিস হযরতে আলী তাকিরামায়াত عن علي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষ যদি বেমার পড়ছে, নবীজি ফরমান হযরতে আলী তাকিরাওয়ায়াত, কোন মানুষ বেমার পড়ছে, বেমার পড়ার সঙ্গে সঙ্গে এই মানুষের লাগি যদি আরেক মানুষে যদি তার বেমারি দেখিয়া যদি মানুষের লাগি যদি সে দোয়া করে, এই বেমারি দেখা যায়, এই বন্দার লাগি রাসূলুল্লাহ ফরমায় 70,000 ফেরেশতা হল তার হেফাজতর লাগি আল্লাহ দান করন। সুবহানাল্লাহ। বুধ হয়ত্রাণ আমরা বেমারি দেখা যাই না, কি জানো হাসরি যাইও না, এবারে ক্যান্সার হল না, ক্যান্সার কিতা হলো জলদি হাসরি যায়, জি না। ক্যান্সার ডাক্তারও হলে হয়, তারা বিজ্ঞান বড় বড় এরা সার্চ করিয়া দেখছ এটা সংক্রামক রোগ হইয়া তারা আশ্রি যাইব। দেখুন জানি কোনো ফ্যামিলিত হঠাৎ একজনের ক্যান্সার হয়েছে, 7 জনই ফ্যামিলিত, বাকি আর খেয়েও রয়েছে নি কঞ্চায়, জি না। ও যা রয়েছে এই মরছ, এর লাগে আমরা ডরে যাইও না, আশ্রি যাইব। হ্যাঁ, বেমার হয়েছে দেখা যাও, তানারে শোয়ার দরকার নাই, দাঁড়ো লাগবার কাম নাই, তো লাগলে হয়তো কোনো রোগ আইয়া হাসরি যাইতে পারে। কোনো রোগ আছে যে রোগ হইল বসন্ত রোগ, ইলা আছে, কোনো মারাত্মক অ্যালার্জি জাতীয় রোগ আছে, একজিমা জাতীয় রোগ আছে, এটা আপনি যদি তারে টাচ করেন তার শরীর থেকে আপনার আই যাইতে পারে। তবে সব ধরনের রোগ হাসরে না, এটা ভুল ধারণা। নবীজি ফরমাইন বেমারি দেখো আর বেমারির লাগি দোয়া কর, যে দোয়া করবা এর লাগি 70,000 ফেরেশতা তার লাগি দোয়া করেন। সুবহানাল্লাহ। বুঝবাইতরা আবার কইতরা ওয়াইন আদা আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউসবিহু ওয়া কানা লাহু।
আল্লাহর হাবিবে ফরমায় এক মুসলমান মানুষে যদি আর এক মুসলমান মানুষের লাগি যদি সে দোয়া করে, এক মুসলমানের লাগি যদি সে দোয়া করে, এই দোয়া নেওয়ালার লাগি হইতরা সকাল তাকিয়া বিকাল পর্যন্ত এই মানুষের লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হলে কি করেন, সাহায্য করেন। আর এই বন্দারে আল্লাহ ফরিস্তা হলে বন্দার মাগফিরতর লাগি দোয়া করেন, আর এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করিয়া দেন। সুবহান। মানে যে কোনো মুসলমান বাইর লাগে আমি দোয়া করতাম। দোয়া ওই সব মানুষে করতে পারবো যেই সব মানুষের দিল নরম হইব। আর যতদিন দিল ফাত্তর থাকবো, শক্ত থাকবো, অন্যর লাগি দোয়া করতো না। যতদিন মানুষের দিলগু একবারে দৌড়ো থাকবো, অতদিন ই মানুষে বেমারি দেখা যাইতো না। ই মানুষ বেমারির লাগি দোয়াও করতো না। ই মানুষ বিপদগ্রস্ত, তার লাগি দুঃখ প্রকাশ করতো না। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আর এই বন্দার লাগি জান্নাত একটা বাগান তৈয়ার করা হইব। কোন বন্দার লাগি? যে বন্দায় দোয়া করে বেমারির লাগি, বেমারি দেখা যায়, বেমারির লাগি সব সময় দুঃখ প্রকাশ করে, এই বন্দার লাগি জান্নাতের একটা বাগান তৈয়ার করা হইব। হক সুবহানাল্লাহ। এটা খেনে আল্লাহ রসুলে কইলা, এই নসিহতটা খেনে করলে। কারণ আমরা দেশের মধ্যে মানুষ বেমার পড়লে প্রায় মানুষ দেখা যায় না। শুনছেন বেমার অমুক 3 মাস থেকে বিছনাত পড়লো, বেমারি দেখা যায় না। দূর হইল দুসরা মাত, প্রতিবেশীর মাত, কুটুমের মধ্যে আপনার আত্মীয় স্বজন, অতএব আপনার প্রতিবেশী এলাকাত আপনি অতদিন চলছেন, আপনার সম্পর্ক আসলো মানুষটা বেমার, এই বেমারি আপনি দেখা যাইতা না, তার লাগে আপনি দোয়া করডা না। আপনার উপরে হক আছে, এই মানুষের লাগে আপনি কি করডা না, এই মানুষের লাগে আপনি মাগফিরতর দোয়া করডা না, বেমার শিফার জন্য দোয়া করডা না বাইরে। এর লাগে আল্লাহকে ওয়াস্তে নবী যে ফরমান, তুমি সেই বন্দার লাগে দোয়া করো, এই বন্দার তুমি দেখা যাও তোমার উপরে রহমত নাজিল হইব, রহমতর ফরিস্ত হলে দোয়া করবা, আর তোমার লাগে জান্নাতের মধ্যে একটা বাগান তৈয়ার করা হইব। যার কারণে দয়া করিয়া বেমারি হলর দিল সময় নরম হয়ে যায়, এরার পাশে আমরা যাইতাম, দাঁড়াইতাম, বেমারি হলর লাগি আমরার বালা ব্যবহার করতাম। নবী যে ফরমান আবার আরেকটা হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস আবার বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াজ্জানা ফাহসানাল উযুআ ওয়া আদা আখাহুল মুসলিমু মুহতাসিবান বুইদা মিন জাহান্নামা মাসিরাতান 60 খারিকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষে যদি সুন্দর করিয়া যদি ওযু করে, আর এই মানুষে সুন্দর করিয়া যদি ওযু করিয়া আর কোন মুসলমান বাইর লাগে সে যদি কি করে, কোন মুসলমান বাইর লাগে যদি সে দিয়ে গিয়া যদি বেমারি মানুষের লাগে গিয়া যদি দেখা করে, হয়তো এই বন্দার 60 বছরের গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাইবা। সুবহানাল্লাহ। সুন্দর করিয়া যদি ওযু করে, এই ওযু দি মুরাদ কিতা, ওযু করিয়া হে দোয়া করছে, আর ও বাইরে হে দেখাত গেছে, ও বাইর খবর লইছে, ইয়াদাতু দি মরদ ইয়াদ করা, ও বেমারিরে ইয়াদ করছে, বেমারিরে দেখছে, বেমারির লাগি দোয়া করছে সুন্দর করে ওযু করিয়া, কত তার 60 বছরের সমতুল্য, এটা হইল সমতুল্য 60 বছরের পরিমাণ গুনাহ তার আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিবা। বুঝাইত্রানি এক মানুষে সুন্দর করে ওযু করিয়া যদি এক বেমারি মানুষের লাগে খালি যদি দোয়া করে, আমরা ইলা মনো আনতাম নি বলে না কিন্তু বেমার করছো না, মরি যাক্কা ওলা হইতাম, ইলা কোনো সময় মুসলমান হিসাবে হইতাম না। আরেক গুড়ে হইন রাস্তাঘাট, ও বেমার হইতো না রে, সাতাইয়া রাখছে না, হ্যাঁ সাতাইয়া রাখছে না, ই কেন হইতাম না, ই কেন হইতাম না। একদিন আমার হইলে অবস্থা হইতে পারে, হ্যাঁ আপনার হইতে পারে, আমার হইতে পারে, ই কেন হইতাম না। বেমার হয়ে গেছে, আল্লাহ মানুষটার বালা করি দেওয়ার, যদি হায়াত শেষ হয়ে যায় তাহলে তার ইমানি মত নসিব করো, বেশ দিন কষ্ট কান্তা দিও না, ওটার নাম তো ইয়াদ করা দোয়া। ও আল্লাহ রসুলে ফরমায়, যদি সুন্দর করিয়া কোনো মানুষে যদি ওযু করে, আর ওযু করিয়া যদি কোনো মুসলমান বাইরে যদি সে ইয়াদ করলো, মানে তার লাগি দোয়া করলো,
আল্লাহ রসুলে ফরমান 60 বছরের তার গুনার আল্লাহর যাতে মাফ দিবা। এর লাগে এখান কোনোদিন কইতাম না বেমার পড়ছন মরি যাবা, ভালো হইছে বেমার হইছে অমুক কারণে বেমার হইছে, এখান আপনার আমার হওয়ার অধিকার নাই। জলদি কইতাম না এগুর তো বেমার হইছে তার লাগে গে মানুষরে হতা করছে কোন কারণে আল্লাহ বেমার দিছে সেটা আল্লাহ বেশি জানন। এখান আমি কইয়া বন্দার দোষারোপ করা আমার লাগে এটা কর্তব্য না, আমি এটা কইতাম না। ইলে আমরা দেশে কিছু মানুষে কই নাই, কইল ও বেমার হইতো নাই দেবা ইকে তার ভুয়ার বউরে সাতাইছে, বেমার হইতো না ই বেটি মানে তার ভুয়ার বউরে তার বউরে খুব সাতাইছে তা হই না। আমরা দেশে একটা প্রচলম্বর হইতে আপনার খুব বড় মুসিবত আইছে। কিবা তো জন্তু যেটা আছে আপনি কিনিয়া আনছন বাড়ি তানিয়া রাখছেন, আখতাইটা চুরি হয়ে গেছে গিয়া মোস্তাহাব যারার উপরে গরু যদি চুরি হয়ে যায় আরি যায় টুকাইয়া ফাইছেন না, আর একটা ছাগল হোক কোনো জন্তু আনিয়া আবার জবে করিয়া কুরবানি দিতা, আর যখন এটা ফাইলাই বা এটা আবার কুরবানি দিতাম, এগুই লগে আর মাসলা। যদি মোস্তাহাব আমরা যারার উপরে আমরা কোনো জন্তু আনিয়া আরি গেলে চুরি হয়ে গেলে ইগু ফাইছি না আরেকটা কিনিয়া কুরবানি দিতাম, আর দেওয়ার লগে লগে আবার ফাইলিছি এটা আবার কুরবানি দিতাম, কারণ আমরার উপরে মোস্তাহাব ফরজ নাই, আমরার উপরে কুরবানি ওয়াজিব নাই। যার কারণে বিশেষ করি আমরা এই গলাত বলে লাগাইতাম না আমরা। আর যারা বিশেষ করিয়া কুরবানি এরার উপরে কুরবানি ফরজ দেখেন, এই কোরবানির জন্তু আনার পরে যদি হারিয়ে যায় কিবা তো চুরি হয়ে যায়, এরা কিন্তু আর কিনিয়া আবার দেওয়া লাগতো না, ওই গেছে গিয়ে। এখন আমরার দেশে একগুড়ে মাসলা দিই আমার আকিকে হইছে না কুরবানি হইব, ইলে একটা বেমার আছে না দেশ বেজান মানছে জিকায়, কোনো মানছে আবার ফতোয়া দিলেন না না তুমি আকিকা দিছো না তোমার কিলা কুরবানির জীবন। কোরবানির লগে আকিকার কোনো সম্পর্কও নাই। আকিকা এক জিনিস, কোরবানি আরেক জিনিস, খেয়াল করবা মাঞ্চর ইলা বিভ্রান্ত আমরা করতাম না। আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া কুরবানি যদি যখন আপনার উপরে যদি ফরজ হয়ে যায় তাহলে জলদি জলদি আপনি কুরবানি আদায় করিলেন। আর যদি এইভাবে ফরজ নাই মুস্তাহাবি হালতে দিতরা সওয়াবের উদ্দেশ্যে ফারলে দেখবা কোনো বাধা নাই। তবে আকিকা যেন হইছে না আমার বাবাই দিতে পারছেন না, আমি নিজে আকিকা করতাম চেষ্টা করতাম, এর লাগে তোমার ও কথা হয়েছে আকিকা তৈয়া যেন কুরবানি দিলে ওই তো না, ইলা কোনো দলিল নাই। যেহেতু আকিকা হইছে না হিসাবে এই বছর আকিকা আদায় করিলাও, বাদর বছর তুমি কুরবানি করো অসুবিধা নাই, ও হিসাবে হয়েছে। কেউ যদি দিলাই ওইব কোনো বাধা নাই, তার আকিকাটা ফিসে পড়ছে। যার কারণে বিশেষ করে আকিকা দেওয়ার বেলায় যদি ভারণ আকিকা কুরবানির সময় ছাড়া বছরের মাঝখানে এক সময় আকিকা দেওয়ার চেষ্টা করব। 7 দিনের দিন আকিকা দেব ইয়া থাকছে গিয়া সুন্নত। আমরার দেশ সারা আকিকা জমাইয়া রাখিলে কুরবানির সময় দিতাম, ওলা হয় না হচ্ছে আমরা সারা আকিকা জমাইয়া রাখি কুরবানির সময় দিতাম, এই সময় কুরবানি দিতা সব বেশ। আমরা কুরবানির সময় পশুর রুম যত গেছা ও পরিমাণ সব দেবো হইব বুধবাই রানি। সবের সময় সারা আমরা আকিকা দোলা করি নাই, এখন হরিবার দেওয়া 4টা 5টা জমাইয়া তুই দিছি, 2টা 3টা হলে রানি। আকিকা বস্ত্রের মাঝখানে দেখবা কোনো বাধা নাই, আকিকা বস্ত্রের মাঝখানে দিতাম। নবীজি ফরমান যত জলদি করিয়া তুমি তেন আকিকা আদায় করবা তত সব, তত জলদি সুন্নতটা আদায় হইল। আকিকা আদায় করলে বাচ্চাইন তোর ফায়দা হয়, বাচ্চাইন তোর বেমার আজার কমে। যারা ছেলে সন্তান হল যদি মুসলমানি দেওয়া হয় না, কোনো বাচ্চার মুসলমানি দেওয়ার লগে লগে রোগমুক্ত হয়ে যায়, বড় বড় তার রোগ থাকলে এগুলার তাকি সে বাঁচি যায়। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া রাসূলুল্লাহ ফরমান আকিকা তুমি তাই জলদি করিয়া আদায় করার চেষ্টা করিও। আর কুরবানি যেটা কুরবানির মৌসুম তুমি তাই কুরবানি দেওয়ার চেষ্টা করো। আরেকটা মাসলা হইল বছরের মাঝখানো খেও আছে বড় এক জন্তু এগুলো 7 নাম নেন, 7 নাম খেয়ে কইন বলে 7টা আকিকা দেওয়া যায় বনি জিজ্ঞাসা করে। বছরের মাঝখানো এক জন্তু যেগুলো 7 নাম থাকে, এই জন্তুটার 7 নাম আকিকা আদায় করতে হবে, কোনো বাধা নাই, পুরো 7 নাম আদায় করতে হবে। যার কারণে বিশেষ করিয়া দয়া করি আমরা কুরবানির মৌসুম কুরবানি আমরা আদায় করতাম, এটা একমাত্র দিলের মধ্যে আমরা রাখতাম খুলুসিয়ত আল্লাহর ওয়াস্তে সওয়াবের উদ্দেশ্যে।
কুরবানির গোশত যেগুলো আছে 3 ভাগে ভাগ করিয়া 2 ভাগ আমি খাওয়ার আমার আদেশ আছে, আমি খাইতাম পারি, আর 1 ভাগ মিসকিনকলরে আমি বন্টন করিয়া দিতাম। যদি দেখা যায় বলে 1 ভাগ দিয়া হইছে না, আরও কিছু দেওয়ার প্রতিবেশী মানুষরে আমরা দেওয়ার চেষ্টা করতাম। অবশ্য আমরা খেয়রে ছাড়ি নি বলছে, জি না, ইলাও পাইছি আমরা মানুষ কইবা কুরবানি দিয়া লাভ নাই, না দিয়া আমার বাড়ি বহুত বেশ, বুঝাইছে, না দিয়াও বহুত বেশ আমার বাড়ি, আস্তাগফিরুল্লাহ। কেন বুঝেন না কুরবানি দিলে সওয়াব বেশ, এই সওয়াব কেন বুঝছেন না, কইতরা না দিয়াও বালা আমার বাড়ি যে হারা হয়েছে তা হয় না, মোর বুঝই গেছে। এই বকিলতা আন করতাম না আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে, কেন দিলেও আনতাম না, সবসময় দিল রাখতাম আল্লাহ আমি কুরবানি দিতাম সুন্দর করে বৎসরে একবার সওয়াবের উদ্দেশ্যে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার ছেলেরে তোমার রাস্তাত কুরবান করলা, তোমার রাস্তার মধ্যে দান করলা, আল্লাহ আপনি ইসমাইলের ইব্রাহিমর কুরবানিরে আপনি কবুল করলাই, তার ছেলের পরিবর্তে জানোয়ারের উপরে যেটা হুকুম আইছে ও জানোয়ারটা তোমার রাস্তাত আমি কুরবান করলাম, শরীক হইলাম, আল্লাহ আমার কুরবানিরে আপনি কবুল কর হইয়া আমরা নিয়ত গান রাখতাম। কুরবানি দিতে সময় নিজের নামে দিতে পারবা, বাবার নামে, গার্জেন স্বামী আসন তার স্ত্রী আসন, মরা বাবা মারা গেছেন তার নামে দেন, মা মারা গেছেন তার নামে দেন, ছেলের নামে দেন, কোনো বাধা নাই। তবে গার্জেন যারা আসন এরার নামে দেখবা, মরা মা বাবার নামে দেখবা, কোনো বাধা নাই। একগুর এখন মরার নামে আর এক কুরবানিটা ভুল ধারণা। আপনি মরা বাবার ইসালে সওয়াবের উদ্দেশ্যে বলে আল্লাহ আমার বাবা তো মারা গেছেন, এক নাম কুরবানির সওয়াবের হাতিয়া আমার বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দিলাম। এর লাগি এইভাবে কুরবানিটা আমরা দেওয়ার বিশেষ করে চেষ্টা করতাম। যাই হোক, সব নমাজও আজান লাগে, সব নমাজও আজান লাগে না বলছেন, কিন্তু ঈদের নমাজও আজান নাই। কি খেনে আজান নাই বলে আজান নবীজিয়ে না করছে, একামতো নাই, আজানও নাই, এমন নমাজ আমরা পড়ি, কিন্তু এই নমাজটা আবার ওয়াজিব নমাজ, এই নমাজটা আবার ওয়াজিব নমাজ। عن جابر بن سمرة قال قال رسول الله صلى الله عليه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم العيدين غير مرة ولا مرتين بغير آذان ولا إقامة أو كما قال عليه الصلاة والسلام। হযরতে জাবির ইবনে সমরা বর্ণনা করতা কইতরা আমি রাসূলুল্লাহর লগে একবার না কয়েকবার নামাজ পড়িছি ঈদের নামাজ, কিন্তু কোনো নামাজও নবীজিয়ে আজানও কইছেন না, একামতও কইছেন না। কোনো নামাজও নবীজিয়ে আজানের হুকুমও দিছেন না, একামতর হুকুম দিছেন না। আজান আপনারা মসজিদে দেওয়া হয় না, দেওয়া হয়, কিন্তু আজানের মধ্যে কত সওয়াব দেখো, কতটুক ফজিলত। আন মুআবিয়া কাল কাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ ফরমান যারা সব সময় আজান দিবা, আজান দেনেওয়ালার কিয়ামতের দিন গর্দনডে আল্লাহ পাক রব্বুল আলামিনে লম্বা করবা। এই গর্দনা লম্বা দিয়ে মুরাদ দিয়া থাকছে কিয়ামতের দিন এরার গর্দনা মাথা মানে সবার উপরে থাকবো। সুবহানাল্লাহ। এর লাগি আজান দেওয়ার চেষ্টা করতাম, আজান শুদ্ধ হইতো, আজান আমরা দেওয়ার সময় শুদ্ধ করিতাম। কিন্তু একটা সার্টিফিকেট আছে, সেও যদি দাইম করি আজান দিতে পারেন জন্নতর সার্টিফিকেট লই দিবা, হইবা কিলা দাইম করি আজান দিলে। ও আল্লাহ রসুলের আর একটা হাদিস عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত জাবির ইবনে হযরত আব্বাস বর্ণনা করেন হইতে আমি শুনছি রাসূলুল্লাহ হইতে সময় মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতাম মিনান নার। যে বান্দা একাধারে 7 বছর আজান দিবা, এই বান্দারে আল্লাহর যাতে দুজখর আগুন থেকে রেহাই দিবা, তার লাগি দুজখর আগুন একবারে হারাম। সুবহানাল্লাহ। বুঝবে 7 বছর একটা আজান, একটা 7 বছর আজান দিলেই এই মানুষের লাগি দুজখর আগুন শেষ, একবারে শেষ, মাফ। আল্লাহ তৌফিক দিত, সম্ভব নাই, তবে হাদিস আইছে আল্লাহ রসুলে কইসত এর লাগে আজান দেওয়ার চেষ্টা করবা, দায়েম করিয়া যাকবা আজান দেনওয়ালার লাগে। কিন্তু আরেকটা রওয়ায়াত আছে, আমি একদিন এক কিতাবও দেখলাম নবী যে ফরমানে মানুষ মারা যাওয়ার পরে এক বুড়ো মানুষ আসেন,
যেমনে শুনলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক বাড়ি তমুক মারা গেছেন, মাইক এলান করলাম, এরা জলদি রওনা দিলাম মসজিদ বাড়ি গিয়া কইলা খবর কোন জায়গাত কুদিতা, আমি খবর কুদিতাম। খবর কুদার অভ্যাস একগুলো মানুষের আছে নানা পঞ্চার আছে, যারা এইভাবে আল্লাহর রাস্তায় আগ্রহী হইয়া খবর কুদিবা। কোনো মানুষে যদি 40টা একাধারে যদি তার জীবনে খবর যদি কুদিতে পারে, আল্লাহর হাবিবে ফরমায় এই বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় ধরনের একটা আজর দান করবা, ইহসান করবা, বড় ধরনের আজর তারে আল্লাহ পুরস্কৃত করবা। 40টা যদি খবর কুদিতে পারে, যদি আমরা একগুলো খবর কুদার ডরাই, হয়তো একগুলোর হেরান লাগে না পাইতা হেরানোর খাম, আর একগুলো ডরাইন মনে হয় খবর কুদার চেষ্টা করতাম, আর না হইলে তোড়াও গিয়ে শরিক হইতাম। একগুলো দেখবা ফার্স্ট টু লাস্ট খবরও তখন নি না বলছে খবরও তখন। এর লাগে জীবনে খবর কুদার মধ্যে আমরা খেয়াল করতাম, বাস কাটা তো আমরা শরিক হইতাম। আল্লাহর রাসূলে ফরমায় তুমি তাই ওয়ালা আজানের মধ্যে আগ্রহীও, একাধারে 7 বছর যারা আজান দিবা এর লাগি দুজখের আগুনে থাকছে গিয়া হারাম, দুজখের আগুন থাকি তারা নাজাত পাইলাইল। আজান দেওয়ার পরে একামত দেওয়া হয়, কিন্তু সময় কতটুক যাইত? আজান যেই সময় দিয়ালে মাগরিবর অক ব্যতীত বাকি অক্তর আজানের পরে একামত দিতে কিছু সময় লাগে। আমরা দেশে 15 মিনিট সময় দেই না দেই, ই কথা হদিসও আইছে। ইজা আযানতাম ফাতারাসসালা ওয়া ইজা আকামতা ফাহজারু ওয়াজআল বাইনা আযানিকা ওয়া ইকামাতিকা কাদরা মা ইয়াফরাউল আকিলু মিন আকলিহি ওয়াশ-শারিবু মিন শুরবিহি। আল্লাহর হাবিবে ফরমান আযান আর ইকামতের মধ্যখানে অতটুক তুমি তান ফয়সালা রাখিও, যে ফয়সালা হইল কোনো মানুষ যদি খাবার লাগে যাতে খাইতে পারে অতটুক সময়, কোনো মানুষ যদি কোনো পিয়াস মারাত থাকে যদি, তাহলে তুমি তান কি করিও অতটুক তার পরিমাণ সময় তুমি তান রাখিও। কোনো খাওয়া পিয়াত আছে, ও খাইতে সময় পিতে সময় যতক্ষণ সময় যায় অতক্ষণ সময় তুমি তান রাখিও আজান আর একামতের মধ্যে। আর আজান দিতে সময় তুমি তান আস্তে আস্তে দিও, রাসূলুল্লাহর হাদিসের মধ্যে আনছেন, রাসূলুল্লাহর হাদিস। আর একামত দিতে সময় তুমি তানে জলদি জলদি দিও। এর লাগে মসজিদে আজান দেন বড় সুন্দর করিয়া আস্তে আস্তে লম্বা করিয়া, আর একামত দিতে সময় মানছে আসমর বড় জলদি জলদি দেন। কারণ আজ তাকি 1500 বছর আগে আল্লাহ রসুলে সে আজানের কথা একামতর কথা হইয়া গেছ, আজান আর একামতর কথা হইয়া গেছ। এখন দেখক বলে কোনো মানুষ বেমার আজান দিতে পারে না, এই মানুষে আজান দিতে